জেলখানার ভিতরে বসে আছি। আজ 5 বছর আমি এখানে একটা মিথ্যা অপরাধে 5 বছর যাবত জেল খাটছি। হঠাৎ একজন কনস্টেবল এসে বলেন। কি মিয়া, কাল তো রিলিজ হে, খুশি তো হে? আমি বসা থেকে উঠে কনস্টেবলের কাছে গিয়ে বলি, গেটটা খোলা রাখবেন, আমি আবার আসব। ওই মিয়া, তুমি কি পাগল? সবাই এখান থেকে বাইর হইতে চাই, আর তুমি কও আমি আবার আইবো এখানে? মিথ্যা অপবাদে অপরাধী হয়েছি, এবার সত্যি অপরাধ করে আসব। তুমি মিয়া পাগল হইয়া গেছো। নতুন কইরা জীবন শুরু করো এইখান থেকে বের হয়ে। হুম, এমন নতুন করে শুরু করব, সবাই এই আসিফের নাম শুনলে ভয়ে কাঁপবে। আমি শব্দ করে হেসে দেই। কনস্টেবল কিছু সময় আমার দিকে তাকিয়ে থেকে চলে যায়। আমি গিয়ে আবার বসে পড়ি। পরের দিন আমার জামিন হয়ে গেলে জেল থেকে বের হয়ে প্রথমেই চলে যাই আমার আর আসার প্রিয় সেই জায়গায়, কাশবনের কাছে। আজও সব কিছু আগের মতোই আছে। সেই আগের জায়গাটাতেই বেঞ্চ আছে। গিয়ে বেঞ্চে বসে পড়ি। আকাশটা আজ খুব মেঘলা মনে হচ্ছে, খুব বৃষ্টি হবে হয়তো। ঠিক যেভাবে আমার বুকের ভেতর রক্তক্ষরণ হচ্ছে, একটু পর বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করে। উঠে বাসায় চলে আসি। ঝুম বৃষ্টি শুরু হয়েছে। রুমে ভালো লাগছে না, তাই একটা ছাতা নিয়ে বের হয়ে গেলাম। কিছু সময় হাঁটার পর হঠাৎ দেখে আশা, ওর সাথে একটা 4 বছরের বাচ্চা। আমি আশার সামনে যেতেই ও আমার দিকে তাকিয়ে আছে, আর আমি একবার ওর দিকে তাকাচ্ছি, আর একবার সাথে থাকা বাচ্চাটার দিকে তাকাচ্ছি। হঠাৎ বাচ্চা মেয়েটা ওকে মামুনি বলে ডাকে। আমার হাত থেকে যেন ছাতাটা ছুটে যায়। বৃষ্টির পানির সাথে চোখের পানিগুলো মিশে যাচ্ছে। আশা আমার দিকে তাকিয়ে থেকে চলে গেল। আমি ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকি, আর ওখানে না থেকে বাসে চলে আসি। বাসায় এসে চিৎকার করে কান্না করছি, আর মনে মনে বলছি, আশা কি তাহলে সত্যি বিয়ে করে নিয়েছে? আর ওই মেয়েটা কি আশার? কিন্তু কেন আশা, কেন তুমি আমার সাথে এমনটা করলে? এই কি তবে তোমার ভালোবাসা ছিল আমার প্রতি? এত সহজে হেরে গেল আমার ভালোবাসা? যার জন্য আমি তোমাকে হারিয়েছি, তাকে আমি ছাড়বো না। আমি ওই তন্ময়কে খুঁজে বের করে তিল তিল করে শেষ করে দিব। রকিং চেয়ারে বসে বসে 5 বছর আগের কথা ভাবছি। 5 বছর আগে একদিন বৃষ্টিতে ছাতা নিয়ে হেঁটে আসছি। হঠাৎ একটা মেয়ে এসে আমার ছাতাতে ঢুকে পড়ে আর বলে, প্লিজ আমাকে একটু বাসায় পৌঁছে দিন। আসলে আজকে ছাতাটা আনতে ভুলে গেছি। আমি মেয়েটার দিকে এক পলক তাকিয়ে আসি। মেয়েটাকে দেখে আমি হাঁ করে আসি। এর আগে এত সুন্দর মেয়ে আমি কখনোই দেখিনি। বিশ্বাস করেন আবির ভাই, ইচ্ছে করছে এখনই কাজী অফিসে নিয়ে মেয়েটাকে বিয়ে করে চলে যাই। মেয়েটা আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলে, এমন করে তাকিয়ে আছেন কেন? চলুন, বৃষ্টি আরো বাড়ছে। আমাকে বাসায় পৌঁছে দিবেন প্লিজ। না করবেন না। আপনার বাসা কোথায় ম্যাডাম? আমি কোনো ম্যাম নই। আমার নাম আশা। আর এখান থেকে একটু সামনেই আমার বাসা। আমি আসিফ। ও, এখন চলুন। নাকি এখানেই দাঁড়িয়ে থাকবেন আজ সারাদিন? আমি মুচকি হেসে মেয়েটাকে নিয়ে হাঁটতে থাকি। একটু পর একটা বাসার সামনে এসে আমাকে বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আপনার বাসার 2 বাসা মানে সামনে যে বিল্ডিংটা আছে ওইখানে সেকেন্ড ফ্লোরে। ও আচ্ছা, আজ আসি। আবার পরে কথা হবে। বলেই আশা চলে যায়। আমি একটা মুচকি হাসি দিয়ে বাসায় চলে আসি। এরপর থেকে প্রায় মাঝে মাঝে আশার সাথে আমার দেখা হয়, টুকটাক কথাও হতো। একসময় দুজনের মাঝে ভালো লাগা একটা সম্পর্ক হয়ে যায়। আশার সাথে মিশতে মিশতে একটা সময় আশাকে ভালোবেসে ফেলি। বাসায় বসে আছি, ভাবছি আজই আশাকে প্রপোজ করব, তাই ওকে কল করলাম। আসিফ, বলো। আশা কোথায় তুমি? আমি তো বাসায়। কেন? দেখা করতে পারবে এখন? আচ্ছা, তুমি আমাদের পছন্দের সেই কাশবনে চলে আসো। আমি আসছি। এরপর কল কেটে বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে চলে যাই কাশবনে। আশা এখনও আসেনি। আমি বাইকটা সাইড করে বেঞ্চে গিয়ে বসে পড়ি। একটু পর আশা এসে বলে, সরি, একটু লেট হয়ে গেল। কখন এসেছো তুমি? একটু আগেই। আচ্ছা বসো এখানে। আশা বসতে বসতে বলে, বলো। কেন আসতে বললে হঠাৎ? ইম্পর্টেন্ট কিছু? খুবই ইম্পর্ট্যান্ট। আশা, তুমি আমার কথা শুনে রেগে যেও না, আর আমাদের বন্ধুত্বটাও নষ্ট করো না। আমি তোমাকে জোর করব না। পাগল হয়ে গেলে নাকি? কি বলছো বুঝতে পারছি না। একটু বুঝিয়ে বলো। আশা, যেদিন আমি তোমায় প্রথম দেখি সেদিন বৃষ্টির দিন। সেদিন থেকে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। অনেকবার বলতে চেয়েছি, কিন্তু বলা হয়ে ওঠেনি। তবে আর নিজের সাথে যুদ্ধ করতে পারছি না, তাই আজ বলে দিলাম। তোমার উত্তর কী হবে জানি না, তবে তুমি যদি রাজি না হও সমস্যা নেই, আমাদের বন্ধুত্বটা থাকবে। আশা আমার কথা শুনে কিছুটা সময় মুখটা গম্ভীর করে থাকে। এরপর ফিক করে হেসে দিয়ে বলে, কি ভয় পেয়ে গেছো? আরে বুদ্ধু, আমিও তোমাকে ভালোবাসি। তোমার মুখ থেকে শোনার জন্য এতদিন অপেক্ষা করছিলাম।
অবশেষে আমার অপেক্ষা শেষ হলো। বলেই আশা আমাকে জড়িয়ে ধরে শক্ত করে, আমিও আশাকে শক্ত করে জড়িয়ে ধরি। এরপর বেশ কিছু সময় সেখানে বসে আড্ডা দিই। আমি আশাকে ওর বাসায় নামিয়ে দিয়ে নিজের বাসায় চলে আসি। শুরু হয় আমাদের নতুন পথ চলা। প্রায় আশা আর আমি লুকিয়ে লুকিয়ে ঘুরতে যাই। রুমে বসে টিভিতে গান শুনছি, পাশে থাকা মোবাইলটা বেজে ওঠে। হাতে নিয়ে দেখি আশা কল করছে। কল রিসিভ করে বলি, আশা বলো, কি করছো? তেমন কিছু না। এই চলো না, ঘুরতে যাই। আচ্ছা, তুমি বাসার বাইরে এসো, আমি আসছি। বলে আমি বাইক নিয়ে চলে আসি আশার বাসার সামনে। এসে বাইকে হর্ন দিতেই আশার ছাদ থেকে বলে, এই কি করছো? হর্ন দিও না, আব্বু বাসায়। একটু ওয়েট করো, আমি আসছি। আমিও আর হর্ন না বাজিয়ে বাইকে বসে আছি। একটু পর আশা দৌড়ে এসে আমার বাইকে উঠে বসে। এই কি করছো? হর্ন দিও না, আব্বু বাসায়। একটু ওয়েট করো, আমি আসছি। আমিও আর হর্ন না বাজিয়ে বাইকে। তাড়াতাড়ি চলো, আব্বু দেখলে খবর আছে। প্রেম করো আবার ভয়ও পাও? আগে এখান থেকে চলো, পরে কথা হবে। আমি হাসতে হাসতে বাইক চালাতে শুরু করি। আশা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে। একটু পর আমাদের সেই প্রিয় জায়গা কাশবনে এসে বাইক সাইড করে দুজনে বেঞ্চে বসে পড়ি। কিছু সময় বসার পর আমি আশার কোলে মাথা রেখে শুয়ে পড়ি। এই কি করছো? কেউ দেখে ফেলবে তো। দেখলে দেখুক, তাতে কি আসে যায় বলো? খুব সাহস হয়ে গেছে, তাই না? তুমি পাশে থাকলে আমি সবসময় সাহসী। এভাবেই আরও অনেক কথা বলছি দুজন। আশা আমার চুল নিয়ে দুষ্টুমি করছে। আরও কিছু সময় সেখান থেকে আমি আশাকে ওর বাসায় দিয়ে আমিও আমার বাসায় চলে আসি। রাতে খাবার খেয়ে আশার সাথে কিছু সময় কথা বলে ঘুমিয়ে যাই। পরের দিন সকালে আশার কলে ঘুম ভাঙে। কল রিসিভ করতেই বলে, এই কি করছো? এই তো শুয়ে আছি, তুমি? এই কি করছো? এখনো ঘুমিয়ে আছো? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আমাদের বাসার সামনের পার্কে আসো, আমি আসছি। আচ্ছা আসছি। বলেই উঠে ফ্রেশ হয়ে চলে যাই পার্কে। কিন্তু আশার এখনো আসেনি। হঠাৎ একটা লোক একটা ব্যাগ নিয়ে হাতে এসে আমাকে বলে ব্যাগটা একটু দেখতে। সে ওয়াশরুম থেকে আসছে। আমি ঠিক আছে বলে মোবাইল টিপছি। হঠাৎ দেখি একটা কুকুর এসে ব্যাগটার সামনে লাফালাফি করছে আর ডাকছে। সাথে একটা পুলিশ অফিসার আর একজন কনস্টেবল। অফিসার কনস্টেবলকে ব্যাগ খুলতে বলে। আমি বলি, আরে কি করছেন? এই ব্যাগ আমার না, অন্য একজন দিয়ে গেছে আমাকে। কনস্টেবল ব্যাগটা খুলতে আমি অবাক হয়ে তাকিয়ে আছি। ব্যাগে হেরোইন আর গাঁজা। আমি বলি, বিশ্বাস করুন অফিসার, এটা আমার না। একটা লোক আমাকে দেখতে বলে ওয়াশরুমে গেছে। সব চুরি ধরা পড়ার পরে বলে আমি চুরি করিনি। স্যার বিশ্বাস করুন, আমি এসবের কিছুই জানি না। স্যার, শালাকে থানায় নিয়ে গেলে ইচ্ছা মতন পিটালে সব বের হয়ে যাবে। আমি অনেকভাবে বুঝালাম, কিন্তু তারা বুঝতেই চাইলো না, আমার কথা শুনলো না। অফিসার আমার শার্টের কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে। আমি সামনে তাকিয়ে দেখি আশা দাঁড়িয়ে কান্না করছে। আশার চোখে আমার জন্য আজ ভালোবাসা নয়, পাহাড় সমান ঘৃণা দেখতে পারছি। অফিসার আমাকে টেনে নিয়ে গাড়িতে তুলে থানায় নিয়ে যায়। থানায় এনে আমাকে অনেক মারলো। কিন্তু আমার এক কথা, আমি এসবের কিছুই জানি না। এরপর আমাকে কোর্টে চালান করা হয়। জজ সাহেব আমাকে 5 বছরের শাস্তি দেয়। বর্তমান জেল থেকে বের হয়ে এমন কিছু দেখতে হবে কখনো ভাবিনি। আশা আমাকে ভুল বুঝে এমন কাজটা করতে পারলো, কখনোই ভাবিনি। একবার আমাকে সত্যটা বলার সুযোগও দিল না। রেকিং চেয়ারে বসে মাথা নিচু করে আসি। তখনই মোবাইলটা বেজে ওঠে। কল রিসিভ করতেই অন্ত জানায় সেদিনই সেই ছেলেটাকে খুঁজে পেয়েছে যে আমাকে ফাঁসিয়েছিল। আমি ওকে নিয়ে আসতে বলি। একটু পর অন্ত ওই ছেলেটাকে নিয়ে আসলে আমি গিয়ে ওর বুকে লাথি মারি। সাথে সাথে মাটিতে পড়ে গলা কাটা মুরগির মতো ছটপট করতে থাকি। আমি ছেলেটার কাছে গিয়ে ওর মাথার চুল ধরে নাক বরাবর একটা ঘষি মারি। ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যায়। এরপর আমি একটা চেয়ারে বসে ওর বুকের ওপর পা দিয়ে বলি, তোকে কিছু জিজ্ঞেস করার আগে কেন মারলাম জানিস? কারণ এখন তোকে যা যা জিজ্ঞেস করব তার যদি একটাও মিথ্যা বলিস, তাহলে তোর জীবনটাও কেড়ে নিতে আমি দ্বিতীয়বার ভাববো না। আমার কথা শুনে ছেলেটা ভয়ে আমি কিছু জিজ্ঞেস করার আগেই সব বলে দেয়। সব শুনে আমার মাথায় রক্ত উঠে যায়। ছেলেটা বলে ওকে এসব করার জন্য অমিত বলেছে। আমি অন্তরের দিকে তাকাতেই অন্ত বুঝে যায় আমি কি বলতে চেয়েছি। একটু পর অন্ত আর 4-5টা ছেলে অমিতকে তুলে আনে। আমি অমিতের কাছে গিয়ে ওর চুল ধরে দেয়ালের সাথে ওর মাথাটা বাড়ি দেই। সাথে সাথে মাথা ফেটে রক্ত বের হয়ে যায়। আমি অমিতের মাথার পাশে বসে বলি, কেন করছিস তুই আমার সাথে এমন? আশাকে পাবার জন্য। আশাকে পাওয়ার জন্য মানে? তুই যেদিন আসি সেদিনই ঠিক করি তোকে আশার জীবন থেকে সরিয়ে দিব।
কিন্তু তুই এটা জানিস না এই আসিফ কতটা ভয়ঙ্কর হতে পারে। এতদিন আমার ভালো রূপটা দেখেছিস, আজ দেখবি আমার ভয়ঙ্কর রূপ। তোর জন্য বিনা অপরাধে 5টা বছর আমাকে জেল খাটতে হয়েছে। তোর জন্য আমার আশা আমাকে ভুল বুঝেছে। কি করবি, মেরে ফেলবি? আমি মৃত্যুকে ভয় পাই না রে, মেরে ফেল, আমার কোনো আফসোস নেই। এত সহজ শাস্তি তো তোর জন্য না অমিত, তোকে তো আমি তিলে তিলে মারবো। অমিত যে আমাকে ফাঁসিয়েছে, ও যখন নিজের মুখে স্বীকার করেছে তখন অন্তত তা মোবাইলে ভিডিও করি। এরপর আমি অমিত আর ওই ছেলেকে ইচ্ছে মতো মেরে বস্তায় ভরে অন্তকে বলি পানিতে ফেলে দিতে। আর আমি অন্তর থেকে মোবাইল নিয়ে আসার মোবাইলে ভিডিওটা পাঠিয়ে দেই আর লিখে দেই, দিয়েছিলে কথা আমার হাতে হাত রেখে, কখনোই যাবে না দূরে আমার থেকে। কিন্তু আজ কেন দুজনের মাঝে এত দূরত্ব? কমে গেছে বুঝি তোমার কাছে আমার গুরুত্ব? তোমার প্রিয় জায়গায় বসে থাকবো, যদি ইচ্ছে হয় শেষবার এসে দেখে যেও। আমি আসিফকে দেখার পর থেকে 1 সেকেন্ডের জন্য নিজেকে শান্ত রাখতে পারছি না। এই 5টা বছর আসিফকে ছাড়া কতটা কষ্টে কেটেছে সেটা শুধু আমি জানি। হঠাৎ মোবাইলে একটা SMS আর একটা মেসেজ আসে আমার মোবাইলে। মোবাইলটা হাতে নিয়ে দেখি আসিফের মোবাইল নাম্বার থেকে একটা ভিডিও আর একটা মেসেজ এসেছে। ভিডিও ওপেন করতে আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে শুরু করে। এরপর মেসেজটা পড়ে আর 1 সেকেন্ডও সময় নষ্ট না করে দৌড়ে চলে যাই কাশবনের কাছে। আমি বসে আছি, দেখি আশা দৌড়ে আসছে। আমি বসা থেকে উঠতেই আশা এসে আমাকে জড়িয়ে ধরে বসে কান্না করতে করতে বলে, আই এম সরি আসিফ, আমি সত্যিটা না জেনেই তোমাকে এতগুলো দিন কষ্ট দিয়েছি। আই এম রিয়েলি সরি। আরে কি করছো সারু? তোমাকে কথা বলার জন্য আসতে বলেছি, আর তোমার হাজবেন্ড দেখলে তোমার সমস্যা হবে। এমন করে জড়িয়ে ধরে আসো। হাজব্যান্ড মানে? আমি তো এখনো বিয়েই করিনি। তাহলে তোমার মেয়ে? ওটা আমার মেয়ে নয়, আমার ভাইয়ার মেয়ে আখি। আমি আজও তোমার জন্য অপেক্ষা করছি আসিফ। তার মানে তুমি সত্যি বিয়ে করোনি আশা? তুমি এখনো আমারই আছো? আসিফ, আমি তোমারই আছি। আর তুমি ছাড়া আমার জীবনে অন্য কাউকে কল্পনাও করতে পারি না। এরপর আমি আশাকে শক্ত করে জড়িয়ে ধরি, ওর কপালে গালে সারা মুখে চুমু দিতে থাকি। এরপর আশা বলে, চলো আব্বুর কাছে, আমরা আজই বিয়ে করব। তোমার আব্বু মানবে তো আশা? আব্বুকে আমি আগেই তোমার কথা সব বলে রেখেছি। আব্বু তাই এতদিন আমার বিয়ে নিয়ে কিছুই বলেনি। আচ্ছা তাহলে চলো তোমার বাসায় যাওয়া যাক। এই শোনো, তোমাকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। বলো। তুমি যেই ছেলেটার ভিডিও আমায় দিলে, তুমি জেলে যাওয়ার 3 দিন আগে রাস্তায় আমার সাথে দেখা হয়েছিল, আমার সাথে কথা বলেছে। মানে কি বললো ও? ফ্ল্যাশব্যাক। আমার বান্ধবীদের সাথে কলেজ থেকে বাসায় আসছিলাম, তখনই একটা ছেলে এসে আমার সামনে দাঁড়ায়। এমন করে সামনে এসে দাঁড়ালেন কেন? রাস্তা কি আর নেই? আমি তো তোমার সাথে কথা বলার জন্য তোমার সামনে এসে দাঁড়িয়েছি। আমার সাথে কথা বলার জন্য মানে? আমি তো আপনাকে চিনি না। কিসের কথা আমার সাথে আপনার? তুমি তো আসিফের গার্লফ্রেন্ড, তাই না? আপনি কে বলুন তো? আমি আসিফের বন্ধু। ও আচ্ছা, জি বলুন, কি বলবেন? আসিফ তোমায় খুব ভালোবাসে, তাই না? কেন বলুন তো ভাইয়া? কেন উত্তরটা খুব তাড়াতাড়ি পাবে, একটু অপেক্ষা করো। বলেই লোকটা চলে গেল। বুঝলাম না, পাগল নাকি? আর কিছু না ভেবে চলে এলাম বাসায়। বর্তমান। এরপর সেদিন তোমাকে আসতে বলে আমি সাথে সাথে এই বাসা থেকে বের হয়েছিলাম। তখন তোমার এই বন্ধুটা এসে আমার পথ আটকায় আর বলে তুমি নাকি স্মাগলিং করো, তোমাকে নাকি পুলিশ হাতে নাতে ধরেছে। আমি পাগলের মতো দৌড়ে এসে দেখি তোমাকে পুলিশ নিয়ে যাচ্ছে। অমিত ওর অপরাধের শাস্তি পেয়ে গেছে, আমি নিজ হাতে ওকে শাস্তি দিয়েছি। যা হয়েছে বাদ দাও, আর চলো, আজ থেকে আমরা নতুন জীবন শুরু করব। এবার চলো তোমাদের বাসায় যাওয়া যাক। বলে আশাকে নিয়ে চলে এলাম ওর বাসায়। আশার বাবাকে আমাদের সাথে যা যা হয়েছে সব বললাম। আশার বাবা সব শুনে আমার আর আশার বিয়েতে রাজি হয়। এরপর কাজী রেখে সেদিনই আমাদের বিয়ে পড়িয়ে দেয়। আশাকে নিয়ে আমার বাসায় চলে আসি। রাত প্রায় এখন 12টা সুই সুই। আশা আর আমি রুমে বসে আছি। আশা বলে, আজ সকল মান অভিমান দুঃখ কষ্ট শেষে আমরা এক হলাম। আমি এখন থেকে শুধু তোমার বুকেই থাকতে চাই, আমার আর কিচ্ছু চাওয়ার নেই। আশা, আজ থেকে নতুন করে আমরা আমাদের জীবনকে সাজাবো, যেখানে কোনো ভুল বোঝাবুঝি থাকবে না, থাকবে না কোনো মান অভিমান, দুঃখ কষ্ট, থাকবে শুধু তোমার আমার ছোট্ট একটা সংসার। আসিফ,
আচ্ছা চলো 2 রাকাত নামাজ পড়ে আমরা নতুন জীবনের শুরুটা করি। বলেই দুজনে অজু করে এসে 2 রাকাত নামাজ পড়ে নতুন জীবন শুরু করি। আমি বসা থেকে উঠে আশাকে কোলে তুলে নেই। আশা বলে, আরে কি করছো, পড়ে যাবো তো। আমাকে দেখে তোমার তাই মনে হয় আমি তোমাকে ফেলে দিব? আমার গায়ে শক্তি নেই? না, তা তো মনে হচ্ছে না, মনে তো হচ্ছে আমার বরের গায়ে অনেক শক্তি আছে। তা তো অবশ্যই আছে। তোমাকে কোলে নিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকতে পারবো, বুঝলে ম্যাডাম? হুম, বুঝেছি। এবার কি আদরও করবে নাকি কোলে নিয়েই দাঁড়িয়ে থাকবে? আমি মুচকি হাসি, হেসে আশাকে বিছানায় শুয়ে দেই। এরপর আমি ওর পাশে গিয়ে শুয়ে কপালে গালে কিস করতে থাকি। ধীরে ধীরে দুজনের ঠোঁট জোড়া এক করে দেই। এরপর ধীরে ধীরে দুজনে হারিয়ে যাই। কি আর শুনবেন? এত শখ কেন অন্যদের বাসরাতের কথা শোনা? নিজে বিয়ে করে নিন, তবেই জানতে পারবেন আমি আমার বউয়ের সাথে কি করছি। বলতে পারবো না, লজ্জা করে না বুঝি আমার? বুঝে নেন। লাইট অফ, আমি অন। হি হি হি। টাটা, বাই বাই, খাতাম। গুড নাইট।